আল্লাহ রাসূল বললেন আদ-দীনু আন-নাসিহা, অপরের কল্যাণ কামনা করে তার নাম হচ্ছে ইসলাম। আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেন আল মুমিনুনা কারজুলিন ওয়াহিদিন ইন ইস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু ওয়া ইন ইস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মুমিনরে, ও আমার উম্মত রে, তোমরা সকলে শুনে নাও, তোমরা সকলে হয়েছো একটা শরীরের মতো, একটা মানুষের মতো। সমস্ত মুমিনরা কতগুলো মানুষের মতো? কারজুলিন ওয়াহিদিন, একজন মানুষের মতো। আল্লাহর নবী তারপরে বলেন ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, কোন ব্যক্তির যদি চোখ যদি আক্রান্ত হয়ে যায় তখন পুরো শরীর আক্রান্ত হয়ে যায়। ইনিস্তাকা রাসুহু, কোন ব্যক্তির যদি মাথা আক্রান্ত হয়ে যায় পুরো শরীর ব্যথায় ব্যথিত যেমনে হয়। সুতরাং একজন মুমিনের যদি কখনো যদি জালেম দ্বারা আক্রান্ত হয়, পুরো পৃথিবীর মুমিনগুলোর অন্তরে ব্যথা জাগতে হবে। পুরো পৃথিবীর মুমিনদের অন্তরে কি জাগতে হবে? ব্যথা জাগতে হবে। যদি আপনি নিজেকে মুমিন দাবি করেন, আরেকজন মুমিনকে, কথার কথা বললাম, আরেকজন ইমাম সাহেবকে, আরেকজন বুজুর্গকে, আরেকজনকে মেরেছে, আর নির্দলিবে নগরী বলি হবে আল্লাহ বিস্মরক, ইতার বিস্মরক ইল্লা কইলাম, তাহলে বুঝা যায় যে আমি মুমিন দাবি করেছি, কিন্তু বাস্তবতার মধ্যে আমি মুমিনের মধ্যে অন্তর্ভুক্ত। আমি দলমত বুঝি না। আমি প্রায় সময় একটা কথা বলি, দল যেটা গণতান্ত্রিক প্রক্রিয়া, আপনি যে কোনো দল করতে পারেন, কিন্তু দলের ঊর্ধ্বে আমার ইসলাম। বলেন না, দলের ঊর্ধ্বে ইসলাম। ইসলামের ঊর্ধ্বে কখনো দল হইতে পারে? যখন ইসলামের বিরুদ্ধে হবে তখন আমি দল বুঝি না, সকলে এক হওয়া দরকার। আমার দলের মানুষ যদি অন্যায় করে আমার সামনে গিয়ে বিচার করতে হবে। আমার দলের মানুষ যদি জুলুম করে জুলুমের বিচার করতে হবে। ও ভাইরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একজন ইহুদির সাথে একটা সমস্যা হয়েছে। সেই ইহুদি ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে তখন ফকির বলেছেন, মিসকিন বলে গালি দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে ওই ইহুদির উপর একটা চড় লাগিয়ে দিয়েছে। আল্লাহকে যখন ফকির বলেছেন, আল্লাহকে মিসকিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন তোমরা আল্লাহকে কি দাও? সদকা দাও। আল্লাহকে কি দাও? কর্জ দাও, কর্জে হাসানা দাও। এই কোরআনের আয়াত যখন নাযিল হয়েছেন, একজন ইহুদি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঠাট্টা করে বললেন, ও আবু বকর, তুই কি আল্লাহরে মানো আছে? এবার তো ডাইরেক্ট ফকির মিসকিন গিয়ে এবার ইয়া সদকা তো আর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের থেকে কোটি গুণ বেশি আল্লাহকে ভালোবাসেন, বেশি মহব্বত করতেন। এই কথা শোনার পরে তিনি নিজেকে আর কন্ট্রোল করতে পারে নাই, কষে একটা থাপ্পড় লাগিয়ে দিয়েছেন। এই ইহুদি ব্যক্তি গিয়ে আমার রসুলের কাছে বিচার দিয়েছে। রসুল আলামিন সাদেক, রসুল থেকে উত্তম বিচারক পৃথিবীর জমিন আর কেউ হইতে পারে? সেই ইহুদি ব্যক্তি হওয়ার পরেও তার ইহুদি নেতার কাছে যায় নাই, গিয়েছেন কার কাছে? রসুলের কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে মেরেছে। আল্লাহর নবী মনে করেছেন আমার সাহাবীদের মধ্যে গরম সাহাবী, আমার সাহাবীদের মধ্যে কঠোর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো মেরেছেন। আল্লাহর নবী তখন বললেন, কি উমর মেরেছে নাকি? উমর মেরেছে নাকি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, উমর মারে নাই, আমাকে মেরেছে আবু বকর। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন, কি বলবো, এত শান্ত আল্লাহর নবী যাকে উপহার দিয়েছেন, আরহামু উম্মতি বে উম্মতি আবু বকর, আমার যত উম্মত পৃথিবীর জমিনে এসেছেন আসবেন তাদের মধ্যে সবচেয়ে বেশি দয়ালু নরম তবিয়তের হয়েছেন আবু বকর। এর থেকে রহম দিল দরমওয়ালার পৃথিবীর জমিনে আর কেউ হইতে পারে? কিভাবে আবু বকর মেরেছে এটা তো হইতে পারে না। সে বললেন, সত্যি আবু বকর মেরেছেন। আল্লাহর নবী বললেন, আমার বিশ্বাস হয় না, সত্যি কিনা দেখো, নাকি অন্য কেউ মেরেছেন? তিনি বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আবু বকর মেরেছে, আমি আবু বকরকে ভালো করে চিনি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো, ও আবু বকর, তুমি নাকি মেরেছো? তিনি বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, মেরেছি। আল্লাহর নবী বললেন, কেন মেরেছো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি আমার আল্লাহকে মিসকিন বলেছে। তিনি আমার আল্লাহকে কি বলেছেন? মিসকিন বলেছেন, ফকির বলেছেন। আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, এই জন্য থাপ্পড় লাগিয়ে দিয়েছি। আল্লাহর নবী বললেন, তো এই কথা যে সে বলেছে কেউ সাক্ষী আছে নাকি? রাসূলের বিচার কত করা। আবু বকর থেকে সত্যবাদী আর কেউ হইতে পারে? আবু বকর সিদ্দিক, যাকে আল্লাহ নিজে সত্যবাদী বলে উপহার দিয়েছেন, সে আবু বকরকে বলতেছেন তুমি প্রমাণ দাও। সেই আবু বকরকে আল্লাহর নবী বলতেছেন প্রমাণ দাও।
বিচার করার জন্য প্রথম শর্ত তুমি সুফি বুজুর্গ আল্লাহর ওলি এটা বুঝি না, প্রমাণ লাগবে। ও আবু বকর প্রমাণ দাও। সে যে কথা বলেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার তো কোনো প্রমাণ নাই। তো ওই ব্যক্তি, ইহুদি ব্যক্তি যিনি, তাকে জিজ্ঞেস করলেন তোমাকে মারাছে সত্য কিনা? সে বলতে মেরেছে। এই কথা বলেছো কিনা? সে বলতেন ইয়া রাসূলুল্লাহ আমি বলি নাই। ইহুদি তো মিথ্যাবাদী। সে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি বলি নাই। এখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান দিয়ে দিয়েছেন আবু বকরের বিরুদ্ধে। ওই ইহুদি ব্যক্তিকে বলে দিলেন, ও ইহুদি ভাই, তোমাকে আবু বকর যেভাবে মেরেছেন ঠিক অনুরূপ একটি তুমি তাকে মারো। অনুরূপ একটা কাকে মারো? আরে মুসলমান, বিচার কাকে বলে শিক্ষা নেন না। আবু বকর যাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে স্থান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামাকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের পরে উমর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মুমিন বান্দা আসবে সবার আমলগুলো যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের আমলের পাল্লা ভারী হবে। কে পরিমাণ আল্লাহকে ভালোবাসতেন, কে পরিমাণ ইবাদত বন্দেগী করেছেন, কে পরিমাণ মুহাব্বত নিয়ে ইসলামের উপর চলেছেন, একবার চিন্তা করুন না। সেই আবু বকরের বিরুদ্ধে আল্লাহ নবী সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। আমি আপনি হইলে বলতাম কি ওয়াইলেন না পারে, এবার আর মানুষ না হওয়া এবার লেখেন করি বই না পারে, যে কোনো ভাবে কাটসারি করিয়ে ওই আব্দুল্লাহ জায়গাত আর আব্দুল্লাহ তো ওয়ানি গল্লা দিতাম নৈদামোহ। আপনারা এই বিচার দেখেন নাই মনে হয়? এই বিচার বাংলাদেশে দেখেন নাই? দেখতে ভুলে গিয়েছে আবার আবার চাইতে সব আল্লাহ। হ্যাঁ রে মুসলমান, আল্লাহ ফানা দেখে এরকম বিচার থেকে আমাদেরকে, সকলে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সুষ্ঠু বিচার আমাদেরকে দেখার সুযোগ করুক, সকলে বলুন আমিন। সম্মানিত ভাইরা, যে কথা বলতে চেয়েছি, এই ব্যক্তি আবু বকরকে মারার জন্য প্রস্তুতি নিয়েছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ নিজে কোরআনের আয়াত নাযিল করে জিবরাইলকে বলে দিলেন, ও জিবরাইল যাও যাও যাও, আবু বকরের পক্ষে কোনো সাক্ষীর প্রয়োজন নেই, আমি স্বয়ং আল্লাহ আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। সম্মানিত ভাইরা, এই জন্য ইসলামের মধ্যে দেখুন না, এই যে আল্লাহর নবীর শিক্ষাটা কত চমৎকার। এই জন্য ভাইরা, কখনো কখনো পক্ষপাতিত্ব করা যাবে না। বিচারের মধ্যে ইনসাফ আনতে হবে, দলমত বুঝি না। আমি সবসময় একটা কথা বলি, আমরা মুসলমান যদি একজন মুসলমান হয়ে যদি ইসলামকে যদি পরিপূর্ণভাবে মানেন, আপনার ধারা আপনি যেই দলের হন না কেন, আপনি যদি সংসদে যান সংসদ শান্তি হবে। আপনি কোন দলের এটা আমার দেখার দরকার। আপনি যদি ইসলাম মতো নিজে চলেন, আপনার পরিবার শান্তি হবে, ঘর শান্তি হবে। আপনি যদি ইসলাম মতো চলেন, আপনার রাষ্ট্র শান্তি হবে। আপনি যদি ইসলাম মতো চলে যদি সংসদেও যান, সংসদ অবশ্যই সংসদের মধ্যেও শান্তির সিদ্ধান্ত আসবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা দলমত বুঝবো না, আমরা ইসলামকে কাকে মানে, ইসলাম মতো কে চলে, ইসলামের পক্ষে কে বলে, তাকে আমরা সকলে মহব্বত করবো ইনশাআল্লাহ।